যাও যদি মানুষ হইতে চাও মানহংকার ছাইরা দিয়া সরল দেশে যাও মানার গোমান না ছাড়িলে মানার গোমান না ছাড়িলে ভজন সাধন পাও যদি মন মানুষ হইতে চাও মানহংকার ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও আমি যদি আরেকটু খুলে বলি, মায়ের আছে, আমার ছোট ভাই আছে, বড় ভাই আছে, বাবা বয়সে আছে, বলতে হবে যে আরেকটু গভীরে যদি যাই, একটা রুমের মধ্যে, একটা গ্রামের মধ্যে, একটা বাড়ি, একটা বিশাল একটা, মনে করেন হাওরের মাঝখানে একটা জাহাজ ভাসতেছে। এই জাহাজের ভিতরে খালি আপনি আছেন আর সেখানে 5টা সুন্দরী মেয়ে আছে। মানে আমি আছি, 5টা সুন্দরী রমণী আছে ছোট। এই 5টা সুন্দরী রমণী আমাকে চাচ্ছে। একটা মহা অতল সাগরের মধ্যে একটা জাহাজের মাঝে কেউ নাই, পৃথিবী থেকে বিচ্ছিন্ন। 5টা মেয়ে আমার চাইতেছে, একটা ছেলে আমি আছি। আমি চাইলে অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি, এটা যাই না ওখান থেকে যে বাইচা ফিরে আসতে পারছে, বুঝতে হবে ওই ব্যক্তি তার নিজস্ব বলতে আর কিছু নাই, সব দিয়ে দিয়েছে। এখন আমি 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 জড়িয়ে বলছি, 5টা মেয়ে একটা সাগরের মাঝখানে আমাকে চাইবো, আর ওখান থেকে আমি ভদ্রলোক সাইজা চলে আসবো, এত বড় ভুল কেউ করে? এমন হ্যাঁ, আমি বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া, ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব নিয়া। যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া, মরার দ্বারে হীরার দা তরল পাতের দা, মরার মুখে হীরার দা তরল পাতের দা। এক পলকে গিলিয়া খায় যেটা মানুষের সাউর মন, এক পলকে গিলিয়া খায় যেটা মানুষের সাউর। পাগলা মানুষ হইতে চায়, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও যদি মন মানুষ হইতে।
কৃষ্ণ কালী জাতের গৌরব করো। কোন জাতে প্রভু সাই নিরঞ্জন কেউ বলতে পারো। ডাইনি টানা কুলুর বলদ পরের বোঝা দাও। ডাইনি টানা কুলুর বলদ পরের বোঝা দাও। বেলা যে হেলাইয়া গেল, বেলা যে হেলাইয়া গেল, পিছন পানে যাও যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা আগে সরল বসে যাও। সরল বাঁধে চাইটা খাইব দেহে গরল দস্তা শিশা। সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা। সরল বাগে চাইটা খাবে তোমার গরল দস্তা শিশা। সরল দেশের সরল মানুষ করলে তারে ভাও। সরল দেশে সরল মানুষ করলে তারে ভাও। তিন দিনে শুকাইয়া যাইব, দিনে শুকাইয়া যাইব তোমার দেহের পুষ্প ঘাও। যদি মানুষ করতে চাও জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। যদি মানুষ করতে চাও খ্রিস্টান সব চরে এক নাই। যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই। হাজি গাজি চামার মুচি সবাই এক নদীর জল খাও। হাজি গাজি চামার মুচি এক নদীর জল খাও। মাতাল রাজ্জাকে পার হদিকে, মাতাল রাজ্জাক বলে পার হদিকে ছাইয়া গেল না। যদি মন মানুষ হইতে চাও আমার কাছে আরেক গান গাইয়া কথা জিজ্ঞেস করে। ভুলি নাই শিল্পী আমার মনে পড়ে। এত ষড়যন্ত্র করলে কিভাবে গান গাবো? গান গাইলেন আপনি, এই গানের জবাব দিবেন আপনি। এটা আপনার দায়িত্ব। আপনি নিজে গায়ে আমার উপরে চাপাই দিলেন যে আপনি আমার এই গানের জবাব ভেঙে দিলেন। হাই হাই, আমাকে দিয়া আপনি কথা বলাইয়া দর্শকের কাছে আমার দোষী করবেন। আমি একটু বেশি কথা কই, এমনি আমার একটা দোষ আছে। আমার এমন এত গান গেয়ে প্রশ্ন করছেন, এই কথার জবাব দিতে দিতে দর্শক চিন্তা হয়ে যাইব, আমার দূর দূর করবো। আপনি গান গায়ে ব্যাগটা ভুইরা বসে হ্যাঁ রে গাজীপুরের লোক না।
ছিল, 9 মাসে গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান। 3টা সন্তান হইল। প্রত্যেকটা মানুষের মধ্যে 3টা জিনিস কাজ করে, একটা আবেগ, একটা বিবেক, আর একটা হলো মনের ঘোড়া, পাগলা ঘোড়া। আবেগে কাজ করলে বিবেকের দরজাটা বন্ধ থাকে, আবার বিবেক যখন কাজ করে আবেগ তখন আশেপাশেও থাকে। আর কিছু লোক আছে নিজের মন মতো চলাফেরা করে, নিজের মন যা চায় যেখানে ইচ্ছা, বিবেক দিয়েও ভাবে না, আবেগ দিয়েও ভাবে না, মন চাইছে চাইছে। 3টা জিনিস কাজ করে। আবেদ আলী বলছেন, ঘোড়ার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করি, কত লাভ কইরাচ্ছ ঘোড়া ভাইয়া? কোন ঘোড়া? আমার এই দেহটাও একটা ঘোড়া। এই যে আমি দিন রাত দৌড়াইতেছি তো দৌড়াইতেছি, লাভ হচ্ছে না লোকসান হচ্ছে হিসাবটা আমার নাই, কিন্তু দৌড়তেছি। টাকার লোভে হোক, আভিজাত্যের লোভে হোক, অহংকারের লোভে হোক, দাম্ভিকতার লোভে হোক, পয়সা লাগবে তো, ঘোড়া কিন্তু দৌড়তেছে। এই ঘোড়ায় কি চায় এটা কিন্তু আমি জানি না, জানলেও দিচ্ছি না, দিলেও কম দিচ্ছি। এখন প্রত্যেকটা মানুষের মধ্যে 3টা জিনিস কাজ করে। এর মধ্যে বলছেন কোনটাই করবে ফকিরি? একমাত্র যেই মানুষ তার জ্ঞান ধারা পরিচালিত সেই মানুষটাই ফকির হইতে পারে। আবেগ দেয়া কখনো ফকির আলী ছোট। কি বলছে? হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তো ভয় কি রে কাল সমনে। হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তো ভয় কি রে কাল সমনে। জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। জ্ঞান দিয়া মন রাখো তারে, একমাত্র ফকিরি করে জ্ঞান সন্তান। এটা হলো আপনার প্রথম কথা। ঘর আছে তার দোয়ার নাই, মানুষ আছে শব্দ নাই। একটা মাতৃগর্ভ, একটা মাতৃগর্ভের মধ্যে একটা জঠর যন্ত্রণার মধ্যে একটা জটার মধ্যে একটা জরায়ুর মধ্যে একটা সন্তান থাকে। কে তারে খাবার দেয়? 9 মাস 10 মাস 10 দিন থাকে, 310 দিন। প্রথম মাস রক্তবর্ণ, একটা রক্তের চাকা। দ্বিতীয় মাসে ঘোলাট হয়ে যায়, ঘোলাট বর্ণ। তৃতীয় মাসে একটা মাংস। চতুর্থ মাসে দেহ। পঞ্চম মাসে পঞ্চ আত্মা। 6 মাসের কালে ষড়রিপু। 7 মাসের কালে দেহের সপ্ত সাগর। 8 মাসের কালে দেহের রক্তপাস। 9 মাসের কালে দেহের নবকোটা নবভিটায় নবভক্তি। 10 মাসের কালে 10টা ইন্দ্রিয় হয়, হাত পাও চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাক জিহ্বা গুর্জ লিঙ্গ। 10টা ইন্দ্রিয় দেহের মধ্যে ফুটিত হয়। 10 মাস পরে পরিপূর্ণ একটা মানুষ রূপধারী একটা জহির পাগলা দুনিয়াতে আসে। তাহলে আমি যে 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, আমার খাইছে তো আমার মায়, আমার তো খাওয়াই নাই। আমি খাইলাম কিভাবে? কারণ মায়ের জরায়ুর সাথে আমার সম্পর্ক। তিনি যা খাইছে সেটাই আমার খাবার হয়েছে, তিনি যা করেছে সেটা আমার শিক্ষা হয়েছে। তিনি ভালো করলেও আমি সেখান থেকে দেখেছি, খারাপ করলেও সেখান থেকে আমি দেখেছি। কিন্তু কথা হইল এই ঘরটার মধ্যে দোয়ার নাই, এই ঘরের মধ্যে আমারটা কমান কেন? এটা কমান, এটা কমান, কমান এটা। এতলা বাড়ায় গান হয়। এই জায়গায় লালন বলছেন ঘর আছে তার দোয়ার নাই, মানুষ আছে শব্দ নাই। কে বা তাহার আহার যোগায়, সেখানে কে জ্বালায় সন্ধ্যাবাতি। মাতৃগর্ভকে বলছেন
লালন ফকির সেই সন্তানায় বলছেন, লালন ফকির বলে ছেলে মরে মায় শুইলে। মায় যে সন্তানকে দোয়া করে দেয় ওই সন্তান পৃথিবী জয় করে, ঠিক না? কিন্তু লালন এখানে কেন বললো যে ছেলে মরে মায় ছুইলে? তাহলে মা ডাইনি না ছেলে ডাইনি? কে ডাইনি যে মায় ধরলেই সন্তান মারা যায়? হ্যাঁ, এটাকে একটু আমরা অতীতে যাই, শিশুকালে এই কথাটা কেউ শুনছেন? যেই নালে উৎপন্ন সেই নালে বিনাশ। আসলে আমরা মানুষ যেই নালে উৎপন্ন হই আবার সেই নালে বিনাশ। কি হবে? এক মা 10 মাস 10 দিন লালন পালন করে গড়ে তুলেছে, আমাকে বড় করেছে, মা ডাক্তার হয়ে আমার সেবা করেছে। আমি যখন শিখতে চলেছি, হাঁটতে চলেছি, বলতে শিখেছি, সবকিছু শেখার পর আমার মধ্যে প্রাপ্ত বয়স্ক উদয় হয়েছে, যৌবন এসেছে, পরিপূর্ণ হয়েছি। আবার আমি